উত্তরবঙ্গ থেকে কারা হচ্ছেন তৃণমূল প্রার্থী? রাজ্যের 42 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের প্রস্তুতি চলছে ডান বাম সব দলে। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা আগেই ঘোষিত হয়েছে। রাজ্যে সে ইতিমধ্যেই সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রকাশ্যে এলো ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকা। নজর রাখবো উত্তরবঙ্গের প্রার্থী তালিকার দিকে। কোচবিহার থেকে প্রার্থী করা হয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে। আলিপুরদুয়ারে এবারে তৃণমূল প্রার্থী প্রকাশ টি গড়াইক। গোপাল লামা প্রার্থী হয়েছেন দার্জিলিং থেকে। বালুরঘাট থেকে প্রার্থী বিপ্লব মিত্র। নির্মল চন্দ্র রায় প্রার্থী হয়েছেন জলপাইগুড়ি থেকে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। মালদা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। মালদা দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী শাহনওয়াজ আলী রেহান। গতবার অর্থাৎ 2019 সালে ঘাসফুল শিবিরের হয়ে যারা লোকসভা ভোটে টিকিট পেয়েছিলেন তাদের কাউকেই আর এবার উত্তরবঙ্গ থেকে প্রার্থী করা হয়নি। এই বদলের পাশাপাশি এবারে নজর কেড়েছে প্রার্থী তালিকা ঘোষণার ধরন। প্রতি ভোটের আগেই দলীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই দায়িত্ব নিতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ব্রিগেডের মাঠে বিরাট জনসভায় ঘোষিত হয়েছে প্রার্থীদের নাম। সেখানে প্রতিটি কেন্দ্রের প্রার্থীকে পাশে দাঁড় করিয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সেকেন্ড ইন কমান্ড। গতবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ছিল গেরুয়া শিবিরের জয় জয়কার। এবারে বদলের হাত ধরে ঘাসফুল সেখানে কতটা ছাপ ফেলতে পারে তারই অপেক্ষায় উত্তরবঙ্গের মানুষ।